বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার এক মহান ইবাদত, উত্তম ইবাদত। কোরআন ও সহি হাদিসে এর অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। এটি শুধু গুনাহ মাফের মাধ্যমেই নয়, বরং আল্লাহর রহমত, বরকত ও নৈকট্য লাভের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইস্তিগফার সম্পর্কে আমাদের সমাজে নানা ভুল ধারণা প্রচলিত রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ইস্তিগফার সম্পর্কে মুসলিমদের 15টি প্রচলিত ভুল ধারণা তুলে ধরার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। কিছু জানার থাকলে কমেন্টে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর যে ভুল ইস্তিগফার সম্পর্কে, শুধু বড় গুনাহের জন্য ইস্তিগফার করতে হয় মনে করা। ইস্তিগফার শুধু বড় গুনাহের জন্য নয়, বরং ছোট বড় সব গুনাহ, ভুল ত্রুটি এবং আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনার এক মহান ইবাদত। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ 10 নম্বর আয়াত। এমনকি মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কোনো গুনাহ নাই, নবীজি ছিলেন নিষ্পাপ, মাসুম, সকল নবীগণ নিষ্পাপ। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার, অন্য বর্ণনায় 100 বার ইস্তিগফার করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস, 6307 নম্বর হাদিস। তাই ইস্তিগফার কেবল বড় গুনাহের জন্য নয়, বরং প্রতিদিনের সুন্নাহ ও মুমিনের নিয়মিত আমল। 2 নম্বর ভুল ইস্তিগফার সম্পর্কে, বৃদ্ধ বয়সে ইস্তিগফার শুরু করলেই যথেষ্ট মনে করা। শুনেন, মৃত্যু কখন আসবে তা কেউ জানে না, তাই ইস্তিগফার ও তাওবাকে বৃদ্ধ বয়সের জন্য রেখে দেওয়া ইসলামের শিক্ষা নয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও এবং তারই কাছে তওবা করো, তারই কাছে ফিরে আসো। সূরা হুদ আয়াত নম্বর 3। তাই যৌবন, বার্ধক্য, জীবনের প্রতিটি সময়ের নিয়মিত ইস্তিগফার করা একজন মুমিনের কর্তব্য, দায়িত্ব। 3 নম্বর ভুল, আরবি না জানলে নিজের ভাষায় ক্ষমা চাইলে ইস্তিগফার কবুল হয় না মনে করা। আল্লাহ তাআলা মানুষের ভাষা নয়, মনে রাখবেন, আল্লাহ তাআলা তার আন্তরিকতা ও অন্তরের অবস্থা দেখেন। তাই কেউ যদি আরবি না জানেন, তবুও তিনি আন্তরিকভাবে বিশ্বাসের সাথে নিজের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন, ক্ষমা চাইতে পারেন। আল্লাহ তাআলা তিনি বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দিন, আমি তো তোমাদের নিকটেই আছি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। সূরা আল বাকারা আয়াত হচ্ছে 186। তবে কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত ইস্তিগফারের দোয়াগুলো শিখে অর্থ বুঝে পড়া আরও বেশি উত্তম ও অধিক ফজিলতপূর্ণ। 4 নম্বর ভুল, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই যথেষ্ট মনে করা। অন্তরের অনুতাপ জরুরি নয় মনে করা। শুনেন, প্রকৃত ইস্তিগফারের সঙ্গে আন্তরিক অনুতাপ, গুনাহ ত্যাগের ইচ্ছা এবং আল্লাহর দিকে ফিরে আসা অনেক জরুরি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপ হলো তওবা। তাই শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং অন্তর থেকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ফিরে আসাই প্রকৃত ইস্তিগফারের দাবি। 5 নম্বর ভুল ইস্তিগফার সম্পর্কে, শুধু তওবা ছাড়া ইস্তিগফার করলেই সব গুনাহ মাফ হয়ে যায় মনে করা। শুনেন, ইস্তিগফারের প্রকৃত উদ্দেশ্য হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর তওবা হলো গুনাহ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প করা, ইচ্ছা করা। তাই শুধু মুখে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়লেই যথেষ্ট নয়, আন্তরিক তওবা জরুরি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই কাছে তওবা করো, ফিরে আসো। সূরা হুদ আয়াত হচ্ছে 3। তাই প্রকৃত ক্ষমা লাভের জন্য ইস্তিগফারের পাশাপাশি আন্তরিক তাওবা ও গুনাহ থেকে ফিরে আসার যথেষ্ট চেষ্টা করা। 6 নম্বর ভুল, নামাজ না পড়লেও বেশি বেশি ইস্তিগফার করলেই চলবে মনে করা। ইস্তিগফার একটি মহান ইবাদত, কিন্তু তা কখনো ফরজ নামাজের বিকল্প হতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। বেহেশতের পথের প্রিয় দর্শক, অর্থাৎ কোরআনের সালাত ও ইস্তিগফার উভয়েরই নির্দেশ এসেছে। তাই কেউ মনে রাখবেন, যদি মনে করেন নামাজ না পড়লেও শুধু বেশি বেশি ইস্তিগফার করলেই দায়িত্ব শেষ, তবে এটি ইসলামের শিক্ষা নয়। 7 নম্বর ইস্তিগফার সম্পর্কে ভুল ধারণা। শুনেন, মৃত্যুর আগে একবার ইস্তিগফার করলেই জীবনের সব গুনাহ নিশ্চিতভাবে মাফ হয়ে যাবে মনে করা। মৃত্যুর সময় বা মৃত্যুর আলামত প্রকাশ পাওয়ার পর তওবা ও ইস্তিগফারের সুযোগ শেষ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, আর তাদের জন্য তওবা নয় যারা সারা জীবন পাপ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু সন্নিকটে চলে আসে, মৃত্যু উপস্থিত হয়, তখন বলে, এখন আমি তওবা করতেছি। সূরা আন-নিসা আয়াত হচ্ছে 18। তাই জীবনের শেষ মুহূর্তের অপেক্ষা না করে সুস্থ অবস্থায় নিয়মিত ইস্তিগফার ও আন্তরিক তওবা করা একজন মুমিনের কর্তব্য। 8 নম্বর ভুল ধারণা, শুধু রমজান মাসে ইস্তিগফার করা উচিত এটি মনে করা। ইস্তিগফার শুধু রমজান মাসের জন্য নির্ধারিত কোনো ইবাদত নয়, বরং সারা বছর নিয়মিত ইস্তিগফার করার একটি গুরুত্বপূর্ণ আমল। একজন মুমিন সুখে থাকুক, দুঃখে থাকুক, অবসরে, ব্যস্ততায় এবং বছরের প্রতিটি সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ইস্তিগফার করবেন। তাই ইস্তিগফারকে শুধু রমজানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের জীবনের অংশ করে নেওয়াই একজন মুমিনের উচিত কর্তব্য। গুনাহ না করলে ইস্তিগফার করার দরকার নেই মনে করা 9 নম্বর ভুল ধারণা। শুনেন, ইস্তিগফার শুধু গুনাহের কারণে নয়, বরং আল্লাহর নৈকট্য লাভ, বিনয় প্রকাশ এবং তার রহমত কামনারও একটি মহান ইবাদত। তাই আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিষ্পাপ ছিলেন তিনিও প্রতিদিন 70 বারের বেশি, অন্য বর্ণায় 100 বার ইস্তিগফার এর চেয়েও বেশি করতেন। সুতরাং একজন মুসলিমের উচিত সর্বদা মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তিগফার করা, তওবা করা এবং ইস্তিগফারকে দৈনন্দিন আমলে পরিণত করা। 10 নম্বরে, শুধু গুনাহের পরেই ইস্তিগফার করতে হয় এটি মনে করা, অন্য সময় নয়।
এরকম মনে করা ইস্তিগফার শুধু কোনো গুনাহের পর করার আমলে নয়, মনে রাখবেন, বরং একজন মুমিনের দৈনন্দিন জীবনের অংশ। মানুষ প্রতিনিয়ত ভুল ত্রুটি করে এবং আল্লাহর রহমত ও ক্ষমার মুখাপেক্ষী হয়, মনে রাখবেন। তাই শুধু কোনো গুনাহের পর নয়, বরং সুখে দুঃখে অবসরে ব্যস্ততায় সদা সর্বদাই সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। ইস্তিগফার সম্পর্কে 11 নম্বর ভুল ধারণা, ইস্তিগফার করলে দুনিয়াবি কোনো উপকার পাওয়া যায় না মনে করা। মনে রাখবেন, কোরআনে ইস্তিগফারের দুনিয়াবি উপকারিতার কথাও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী দান করবেন। সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত। ইস্তিগফার শুধু আলেম বা খুব ধার্মিক মানুষের জন্য মনে করা 12 নম্বর ভুল ধারণা। ইস্তিগফার কোনো বিশেষ শ্রেণীর মানুষের জন্য নয়, মনে রাখবেন, বরং সকল মুসলমানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা সকল মুমিনকে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। সূরা নূহ 10 নম্বর আয়াত। তাই সাধারণ মুসলিম হোক বা আলেম, সবারই নিয়মিত ইস্তিগফার করা উচিত। 13 নম্বর ভুল ধারণা ইস্তিগফার সম্পর্কে, ব্যস্ত জীবনে ইস্তিগফারের সময় নেই বলা বা মনে করা। আমার ইস্তিগফার করার সময় নেই, আমি ব্যস্ত, এরকম মনে করা। ইস্তিগফারের জন্য সব সময় আলাদা করে বসতে হয় না। মনে রাখবেন, চলতে ফিরতে, কাজের ফাঁকে ফাঁকে এবং অবসর সময়ে আল্লাহকে স্মরণ করা যায়, ইস্তিগফার করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মতের নেতা, রাষ্ট্রপ্রধান ও নানা দায়িত্বে ব্যস্ত থাকা সত্ত্বেও প্রতিদিন 70 বারের বেশি, অন্য বনে 100 বারের চেয়েও বেশি ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস 6307 নম্বর হাদিস। তাই ব্যস্ততা ইস্তিগফার ছেড়ে দেওয়া উচিত নয়, ব্যস্ততা অজুহাতে ইস্তিগফার ছেড়ে দেওয়া উচিত নয়, বরং প্রতিদিনের জীবনের অংশ হিসেবেই এটি নিয়মিত করা উচিত, ইস্তিগফার করা উচিত। ইস্তিগফার সম্পর্কে 14 নম্বর ভুল ধারণা, বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, 14 নম্বর হচ্ছে একই গুনাহ আবার হয়ে গেলে ইস্তিগফার আর গ্রহণ করা হবে না মনে করা। কোনো ব্যক্তি যদি পাপ করার পর, অন্যায় অবিচার জুলুম করার পর আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং পরে ইমানি দুর্বলতার কারণে আবার সে গুনাহে লিপ্ত হয়, তবুও তার জন্য তওবার দরজা বন্ধ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বান্দা গুনাহ করে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করেন, সে আবারও সেই গুনাহ করে ক্ষমা চাইলে আল্লাহ আবারও ক্ষমা করেন। যতবার সে আন্তরিকভাবে তার কাছে ফিরে আসে, ততবার মহান আল্লাহ তাকে ক্ষমা করেন। তাই একই গুনাহ আবার হয়ে গেলে ইস্তিগফার আর কবুল হবে না, এ ধারণার কোনো ভিত্তি নেই। মনে রাখবেন, ইস্তিগফার সম্পর্কে 15 নম্বর ভুল ধারণা, ইস্তিগফার করলে চেষ্টা বা আমল ছাড়াই সব সমস্যা অলৌকিকভাবে সমাধান হয়ে যাবে, এটি মনে করা। শুনেন, ইস্তিগফার আল্লাহর রহমত, বরকত ও সাহায্য লাভের একটি গুরুত্বপূর্ণ আমল, শক্তিশালী আমল। তবে ইসলাম মানুষকে চেষ্টা ও বৈধ উপায় অবলম্বন করারও নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। সুবহানাল্লাহ। সূরা আন-নাজম আয়াত হচ্ছে 39। তাই শুধু ইস্তিগফার করেই
কোনো চেষ্টা বা কর্ম ছাড়া সব সমস্যার সমাধান আশা করা ইসলামের শিক্ষা নয়। একজন মুমিন, একজন ইমানদার মহান আল্লাহর উপর ভরসা করেন, বেশি বেশি ইস্তিগফার করেন এবং একই সঙ্গে বৈধ উপায়ে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তিগফার শুধু একটি জিকির নয়, বরং এই ইস্তিগফার এটি মহান আল্লাহর কাছে ফিরে আসার, গুনাহ থেকে মুক্তি পাওয়ার এবং তার রহমত ও ক্ষমা লাভের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। তাই ইস্তিগফার সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো দূর করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই মহান আমলকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিকভাবে বেশি বেশি ইস্তিগফার ও তওবা করা তৌফিক দান করুন এবং আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি যেহেতু আজকের ইস্তিগফার সম্পর্কে এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তারা তাদের ভুল ধারণা থেকে সংশোধন হতে পারবে, ইস্তিগফার বেশি বেশি করবে। তো আপনি অবশ্যই অপরকে শেয়ারের মাধ্যমে শিখানোর সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কবুল করুন। সকলে মন থেকে বলুন আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে আমিন কবুল হবে। কমেন্টে আমিন লিখলে কারণ আমিন আল্লাহ কবুল করবে। তাই সকলে আমিন বলুন, আমিন কমেন্টে লিখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।